সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা। দীর্ঘ 7 সপ্তাহ পর ফের খুলে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক শিক্ষার্থীদের কোলাহলে জেগে উঠছে বিদ্যালয় প্রাঙ্গণ। শিশু কিশোরদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্কুলে তৈরি করা হয়েছে নির্দিষ্ট গ্রিন জোন বা জরুরি আশ্রয় কেন্দ্র। দীর্ঘ সময় পর ফের স্বাভাবিক জীবনে ফেরার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশটির বাসিন্দারা। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। দীর্ঘ আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ওঠার পর খুলেছে স্কুল, তাই এমন উচ্ছ্বাস শিশুদের মাঝে। 1 মাসেরও বেশি সময় পর ফের স্কুল প্রাঙ্গণ মুখরিত শিক্ষক শিক্ষার্থীদের কোলাহলে। দীর্ঘ সময় পর পরিচিত বন্ধু বান্ধবদের পেয়ে ব্যাপক উচ্ছ্বাসিত শিশুরা। তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্কুলেই তৈরি করা হয়েছে নির্দিষ্ট গ্রিন জোন বা নিরাপদ এলাকা। যে কোনো অতর্কিত বিপদ বা হামলায় সেসব স্থানে জরুরিভাবে আশ্রয় নিতে পারবে শিক্ষার্থীরা। সবকিছু এখনো স্বাভাবিক না হলেও আমি স্কুলে আসতে চাই। অনলাইনে ক্লাস করতে আমার ভালো লাগে না। আমি আমার বন্ধুদেরও দেখা পাই না, এই জন্য আমি চাই সব আবার আগের মতো হয়ে যায়। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পর থেকে বন্ধ রাখা হয় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরের শিক্ষা বাণিজ্যিক কেন্দ্রের মতো প্রতিষ্ঠান। বর্তমানে কিছুটা শিথিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তাই স্বাভাবিক হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতের জনসাধারণের জীবন। চিরচেনা পরিচিত জীবনযাপনে ফিরতে চেষ্টা করছে মানুষ। সেই চেষ্টাতেই গেল শনিবার যথাযথ নিরাপত্তা যাচাই শেষে দুবাইয়ের স্কুলগুলো আবারও খুলে দেওয়ার ঘোষণা দেয় দেশটির শিক্ষা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। চারপাশে সবকিছু আবার স্বাভাবিক হচ্ছে, এটা দেখেই স্বস্তি পাচ্ছি। বাচ্চারা আবার স্কুলে যাচ্ছে, এসব নিয়েই আতঙ্ক আর অনিশ্চয়তায় ছিলাম। মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধে ব্যাপক টানাপোড়েনের মাঝে পড়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। হামলার শিকার হয় দুবাই, আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর। সব অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে ইউএই এর বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।